হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন সেল বিল জেনারেট করতে যাচ্ছেন, ঠিক সেল বিল জেনারেট করার সময় সেল বিলের যে বক্সটা খোলে, সেই বক্সের মধ্যে কিছু জিনিস ডিসপ্লে করে। অর্থাৎ সেখানে আপনি দেখতে পারবেন কোয়ান্টিটি, সেখানে আপনি দেখতে পারবেন রেট, ফ্রি, ডিসকাউন্ট, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনি চাইছেন যেখানে আপনার রেট, ফ্রি, ডিসকাউন্ট, ট্যাক্স যে হেডিং গুলো আছে আপনি চাইছেন সেই হেডিং গুলোর পরিবর্তে বা ওই হেডিং গুলো তো ডিফল্ট থাকেই, সেখানে যেন আপনি চাইছেন একটা এক্সপাইরির কলামও যেন হয়, যাতে বিলিং করার সময় এক্সপাইরিটা আমাকে যেন নিচে না দেখতে হয়, ঠিক ওপরে যেন ডিসপ্লে করে। বা আবার কখনো চাইছেন এক্সপাইরির পরিবর্তে যেন সেখানে এমআরপি যেন ডিসপ্লে করে। আবার কখনো চাইছেন সেখানে যেন ম্যানুফ্যাকচারিং ডেটটা যেন ডিসপ্লে করে। আবার কখনো চাইছেন সেখানে কোম্পানির নামটা যেন ডিসপ্লে করে। আবার কখনো চাইছেন সেখানে যেন র‍্যাক নাম্বারটা ডিসপ্লে করে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, যারা মার্ক সফটওয়্যার ইউজার তাদের জন্য, এবং যারা মার্ক সফটওয়্যার এখনো পর্যন্ত বাই করেননি তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমাদের সাথে, এবং আমরা কিন্তু ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। অথবা আমি একবার বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা: 8336049496, 8910468058। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আমার নাম হচ্ছে সুদেবশীল। আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন, সফটওয়্যার পারচেস করতে পারেন, আমাদের কাছ থেকে সার্ভিসেস নিতে পারেন। ঠিক আছে? তো আপনারা চাইলে সেল বিল জেনারেট করার সময় আমি যতগুলো অপশন বললাম, এমআরপি, ব্যাচ, এক্সপাইরি, ম্যানুফ্যাকচারিং ডেট, র‍্যাক নাম্বার, এগুলো কিন্তু আপনি ডিসপ্লেতে আনতে পারেন। তো কিভাবে আনবেন, তার জন্য আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন, এবং আই এম শিওর আজকের এই ভিডিও দেখার পরে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু ফুলফিল করতে পারবেন। তার জন্য কি করতে হবে, বারংবার বলছি, ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আজকের এই ভিডিওর হেল্প নিয়ে আপনারা নিজেদের সফটওয়্যার ইউটিলাইজ করুন। ওকে? ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে আমরা কোন ডিসপ্লের কথা বলছি, ঠিক এগুলো তো ডিফল্ট: পিস, ফ্রি, রেট, ডিসকাউন্ট। এটা কিন্তু আমি হোলসেল কাউন্টারের সেটআপ নিয়েছি। আপনাদের যদি রিটেল কাউন্টার থাকে তাহলেও কিন্তু আপনার এখানে কি থাকবে, ট্যাবলেট থাকতে পারে, স্ট্রিপ থাকতে পারে। ঠিক দেখবেন তার আগে একটা বক্স থাকে, যে বক্সের মধ্যে কিন্তু আপনার ব্যাচ নাম্বার থাকতে পারে, বা সেই বক্সের মধ্যে আপনার যদি কারো সিস্টেমে এমআরপি থাকতে পারে, কারো সিস্টেমে এমআরপি, ব্যাচ, এই দুটোই থাকে। ঠিক আছে? এই যে এখানে যে এমআরপিটা রয়েছে, এই এমআরপিটা কিন্তু ঠিক এইখানেই বসে যায়। অর্থাৎ আমরা যখন পারচেজ করি কোনো আইটেম, এইখানে যে এমআরপিটা দেখছেন এটাকে বলে ডিসপ্লে, হেডিং ডিসপ্লে বলা হয়। যখন আমরা কোনো আইটেমকে পারচেজ করি, ঠিক এই পারচেজ করার সময় কিন্তু এই যে দেখুন নিচের দিকে যে এমআরপিটা আছে, এইখানে কিন্তু বসে যাবে সেই এমআরপিটা। এবং আপনি চাইছেন আমি নিচের দিকে তাকাবো না, আইটেমটার এক্সাক্ট এমআরপি কি আছে সেটা যেন এখানে বসায়, এক্সাক্ট ব্যাচ নাম্বার কি আছে সেটা এটা যেন ডিসপ্লে সামনে দেখিয়ে দেয়, এক্সাক্ট এক্সপাইরি কি আছে সেটা যেন ডিসপ্লে সামনে করে, এক্সাক্ট র‍্যাক নাম্বার কি আছে সেটা যেন সামনে করে দেয়। তো যা অপশন গুলো বললাম আমি এগুলো এক একটা করে আপনাদের দেখাবো। আপনাদের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা কিন্তু ভালো করে দেখে সেটা কিন্তু পরিবর্তন করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি একটা সেল ইনভয়েসে ঢুকেছি, ঢুকে এন্টার করছি। সাপোজ আমি অমিতাকে বিল করছি। বিল করে জাস্ট আমরা এখানে কি করছি, প্যাসিমলকে নিচ্ছি। প্যাসিমলকে যেই নিচ্ছি, দেখুন এখানে কি আছে, এমআরপি 60 টাকা। দেখুন এখানে এমআরপি 60 টাকা দেখিয়ে দিয়েছে। বাট এখানে কিন্তু আমরা কোন রকম কিছু করতে পারবো না, জাস্ট আমরা এখানে ডিসপ্লে হিসেবে দেখতে পারি। দেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কত পিস বিক্রি করছেন, তার দাম কি আছে, সেগুলো কিন্তু অটোমেটিকলি পড়ে যাবে। ঠিক আছে? তো এখানে আমরা এমআরপি আছে, এমআরপির পরিবর্তে আমরা চাইছি সেখানে যেন ব্যাচ নাম্বার শো করে। তার জন্য কি করব, জাস্ট আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাব। স্কেপ করে তার জন্য মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে আমরা সার্চ করব কি, সার্চ করব ডিসপ্লে। অ্যাকসেপ্ট করে দেবো। ডিসপ্লে কি, যে প্রথম যে অপশনটা রয়েছে ডিসপ্লে ইন বিল্ড আইটেম, এখানে আবার এম করা আছে। এম মানে কি, এমআরপি। যদি আমরা এখানে ওয়াই করে দিই, এই এমটাকে যদি আমরা ওয়াই করে দিই, একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস ইয়েস। আবার আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু ব্যাচ নাম্বার চলে আসবে।
এই অপশনটা কিন্তু অ্যাজ এ মেডিসিন রিটেল কাউন্টার হতে পারে, হোলসেল কাউন্টার হতে পারে, আদার ট্রেডে যদি কোনো কেউ সাইজ মেনটেন করে সেখানে কিন্তু সাইজ বলে অপশন আসবে। ঠিক আছে? সেটা শু শপ হতে পারে, সেটা আপনার গার্মেন্টস হতে পারে। ঠিক আছে? তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে ডিসপ্লে করাতে পারেন। দেখুন ব্যাচ নাম্বার এখানে চলে এসেছে। ঠিক আছে? দেন আমরা আবার এখান থেকে যাচ্ছি, গিয়ে আমরা এখানে মাস্টার্সে যাচ্ছি, মার্ক সেটআপ কন্ট্রোল রুমে যাচ্ছি। গিয়ে আমরা এখানে ডিসপ্লে লিখছি। লিখে অ্যাকসেপ্ট করছি। এবার আমরা চাইছি সেখানে যেন এক্সপায়ারি ডেটটা যেন মেনশন থাকে। এক্সপায়ারির জন্য কি আছে এখানে? এক্সপায়ারির জন্য ই। তো আমরা এখানটা কি করব? এই হোয়াইট জায়গায় গিয়ে আমরা এখানে ইটাকে সিলেক্ট করব। ঠিক আছে? তো আপনারা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে যে অপশনগুলো দরকার আছে সেগুলো এখান থেকে চুজ করতে পারেন, করে এখানে কিন্তু সেট করে দেবেন। দিয়ে আমি শুধু এখন এক্সপায়ারি দেখিয়ে দেব। আপনারা আপনাদের মতন করে দেখে নেবেন। আপনারা মডিফিকেশন করবেন, প্র্যাকটিস করে নেবেন, দেখে নেবেন যে কোন অপশনটা আপনাদের দরকার, সেটা কিন্তু এখান থেকে দেখে আপনারা কিন্তু অ্যাড অন করতে পারেন। দেন আমরা এখানে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। যেই ইয়েস করলে এরপরে ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে জাস্ট আমরা পার্টিকে সেল করব, সেল করে এন্টার করব, প্যাসিমলকে নিচ্ছি। দেখুন যেই আমরা নিচ্ছি সফটওয়্যার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি এক্সপায়ারি ডেটটা কি আছে, ডিসেম্বর 2026। এন্টার করে বেরিয়ে গেলাম। পরের আইটেমটা প্যারাসিটামল নিচ্ছি, সাপোজ আমরা এটা নিচ্ছি 5টা, ওর এক্সপায়ারি কত আছে ডিসেম্বরে 26। সাপোজ আমরা র্যানট্যাক 150 কটা নিচ্ছি, র্যানট্যাক 150 5টা নিচ্ছি ডিসেম্বরে 26। র্যানট্যাক 300 কটা নিচ্ছি, সাপোজ আমরা ডিসেম্বরে 26। এবার আমরা চলে যাবো একদম উপরে, ক্যালপল, ক্যালপল 650 কিনছি, সাপোজ ক্যালপল 650 আমরা নিচ্ছি। কটা আছে দেখুন, এ টু জেড কিন্তু আপনার চোখের সামনে এক্সপায়ারি ডেট কিন্তু শো করে দিচ্ছে। এ টু জেড কিন্তু আপনার চোখের সামনে কিন্তু এক্সপায়ারি ডেট কিন্তু শো করে দিচ্ছে। ওকে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি, যে আজকের ভিডিওতে যে প্রপার ভাবে বোঝাতে পেরেছি যে আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে, আপনারা সেল বিলের যে হেডিং গুলো রয়েছে সেখানে আপনি চাইছেন এমআরপি যেন শো করে, ব্যাচ নাম্বার যেন শো করে, অথবা এক্সপায়ারি ডেট যেন শো করে, অথবা র‍্যাক নাম্বার যেন শো করে। তো যেকোনো একটা অপশনই আপনি এখানে রাখতে পারবেন। সেটা কিভাবে আমরা জেনারেট করলাম, এখানে হেডিং পরিবর্তন করলাম, আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নম্বর হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নম্বর হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।